হ্যালো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো করে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে একটা কামিজ কীভাবে কাটিং করা যায় সেটা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখানে আমি একটা অলরেডি 3 পিসের সামনের পার্ট নিয়েছি। প্রথমে আমি এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে স্কেল রেখে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর আমরা যত ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণ রেখেছি, যেহেতু সেলাইয়ের জন্য এটা মুড়িয়ে সেলাই করবো। আর আমরা এখান থেকে প্রথমে ফিতা ধরে এভাবে এই মার্কের নিচ থেকে আমরা এভাবে লম্বা নিব। তো লম্বা নিয়েছি আমি 42 ইঞ্চি লম্বা। এই কামিজটার লম্বা হচ্ছে 42 ইঞ্চি লম্বা। তো পিছনের নিচের দিক থেকে আমি কোনো কাপড় ফেলে দিব না, এখানে যতটুকু আছে ততটুকু লম্বা আমি নিয়ে নিচ্ছি। তো এবারে আমি এটা শোল্ডার নিব, যেহেতু 44 ইঞ্চি বডির জন্য আমি এটা কাটিং করব। এখানে নিয়েছি আমি 7.5 ইঞ্চি শোল্ডার। 7.5 ইঞ্চি শোল্ডার নিয়ে আমি এখানে একটা দাগ টেনে নেব। 40 বের হয়ে গেলেই 7 থেকে 7.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার দেওয়া যায়। আর এখানে যেহেতু 44 ইঞ্চি বডি, এখানে আমি দিয়ে দিচ্ছি 7.5 ইঞ্চি শোল্ডার। তো শোল্ডারের মাপটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে 7.5 ইঞ্চি। যেহেতু এটা লুজ ফিটিং করবেন, তাহলে নিতে হবে 7.5 ইঞ্চি। আর একদম ফিটিং করতে চাইলে এটা 7 ইঞ্চি নিয়ে নেবেন। এবারে আমি চোখ দিয়ে মার্ক দিয়ে নিচ্ছি। এরপর আমি স্কেল দিয়ে এভাবে এটা সুন্দর করে একটা সোজা দাগ টেনে নেব। তারপরে ওই পাশেও একটা দাগ টেনে নেব। তো দর্শক বন্ধুরা, বডির জন্য কামিজ কাটিং শিখতে চান, তাহলে এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন। এই ভিডিওটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, সব কিছু শিখতে পারবেন না। তো এটা ভালো করে আপনারা দেখে নেবেন। এবারে আমি এটা ফিতা নিয়ে এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এভাবে ফিতাটা ধরে এখান থেকে আমি এটাকে একটা দাগ টেনে নিচ্ছি। তো দাগ টেনে নেওয়ার পর আমরা ফিতা এইভাবে ধরবো। ধরার পর ফিতাটা এভাবে উল্টিয়ে নিয়ে এই মাঝখানটা আমরা আরমোলের মাঝখানটা বের করে নিব এবং এখানে একটা দাগ টেনে নেব। দাগটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন না, স্পষ্ট হচ্ছে না দাগটা। তো এভাবে আমরা এখান থেকে আড়াআড়িভাবে গোল রাউন্ড করে নিব হাতার জন্য। যেহেতু একটা সামনের পার্ট, আমরা পরবর্তীতে এটার থালপাটের অংশ কেটে আপনাদেরকে দেখাবো। এবারে আমি বডির মাপ নিচ্ছি। যেহেতু 4 বাস কাপড় ধরে নিলাম, আমি এখানে যা 4 বাস কাপড়, কিন্তু পিছনের পাটটা আমি আলাদা করে রেখেছি। পরে এই কাপড়টা বসিয়ে এটা কাটিং করে নিব। তো যেহেতু 44 ইঞ্চি বডি, এখানে নিলাম আমি 11 ইঞ্চি, 4 11 44 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিব আমি বাড়তি মুড়িয়ে সেলাইয়ের জন্য। তো এখান থেকে আমি প্রথমে সাইড ফাড়ার মাপটা নিয়ে নিলাম 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। 20 ইঞ্চি দাগটা দেওয়ার পর আমরা এবার পেটের মাপটা নিয়ে নিব। তো পেটের মাপটা নিতে হলে কিভাবে নিতে হয় আপনারা দেখেন। এই যে আমি সাইড ফাড়ার মাপ নিয়েছি, এখান থেকে এই আরমোলের পাশ পর্যন্ত আমি এইভাবে ফিতাটা ধরে এভাবে এটা বাস করে নিব। বাস করে নিয়ে এই মাঝখানটা হবে আমাদের পেটের অংশ। এবারে আমি পেটের মাপটা নিব 40 ইঞ্চি। তো পেটের মাপটা কিভাবে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। পেটের মাপটা এখানে আমি, যেহেতু 4 বাস কাপড় আর বডি হচ্ছে 44 ইঞ্চি, তো 44 ইঞ্চি পেটের মাপ। এখানে যে আমি দাগ টেনে নিচ্ছি, এই দাগ থেকে আমি পেটের মাপটা নিব 40 ইঞ্চি। তো এখানে দিলাম আমি 10 ইঞ্চি। আর মুড়িয়ে সেলাইয়ের জন্য রাখলাম আমি আরও 1 ইঞ্চি ওই পাশে। এবারে আমি হিপের মাপ নিব। হিপের মাপটা নিব এই সাইড পাড়া বাস পর্যন্ত। তো হিপের মাপটা নিব আমি বডি থেকে 2 ইঞ্চি কম। তো এটা নিচ্ছি আমি 42 ইঞ্চি। তো এই 42 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিচ্ছি। আর মুড়িয়ে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিচ্ছি। এই দেখেছেন আমি বাড়তি নিচ্ছি। তো আবার ওই পাশ দিয়ে আমরা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। এই হিপের মাপ নিচ্ছি আমি 42 ইঞ্চি। 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত ইঞ্চি? 9.5 ইঞ্চি। এখানে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। আর মুড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। আর ওই 9.5 ইঞ্চি আমি নিচে কিন্তু নিব, নিচে 9.5 ইঞ্চি নিব। আর বাড়তি আরও 3 ইঞ্চি গেরের জন্য নিব, গের বাড়ানোর জন্য। আর 1 ইঞ্চি নিব আমি মুড়িয়ে সেলাইয়ের জন্য। এখান থেকে আর নিচের কাপড়টা কিন্তু পড়বে না, একদম হয়। এবারে আমি স্কেলটা এইভাবে আড়াআড়ি ধরে নিচ্ছি। স্কেলটা ওইভাবে ধরে নিয়ে আমি কিন্তু এই শেপটা দিয়ে দিচ্ছি।
তো এভাবে আপনারা স্কেলটা এভাবে ধরবেন, পেট পর্যন্ত এই দাগগুলো দিয়ে দিবেন। তো পেটি থেকে আবার হিপ পর্যন্ত আমি দাগটা টেনে নিব। তো ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এবারে আমি এখান থেকে স্কেলটা ধরে এইভাবে সাইড ফাড়ার পাশ পর্যন্ত আমি দুইটা দাগই টেনে দিব। স্কেলটা এইভাবে বসিয়ে আমি এটা স্কেলটা তুলে নিচ্ছি। এবারে আমি ওই পাশটা কিন্তু কাটিং করে নিচ্ছি। প্রথমে আমি স্কেলটা প্রথম টান অনুযায়ী এভাবে ধরে নিছি। ধরে নিয়ে কিন্তু স্কেলটা এইভাবে আস্তে আস্তে সরিয়ে নেবেন, ওই মাপ অনুযায়ী কিন্তু গিয়ে বসতে হবে। এইভাবে আমি দুই পাশের দাগটাই দিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমার কামিজ কাটিংটা প্রায় শেষ হয়ে গেছে। এবারে আমি তালপাটের অংশটা কেটে নিচ্ছি। দেখেছেন আমি তালপাটটা কীভাবে কাটিং করছি। এখানে আমরা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে কাটিং করে নিচ্ছি। এবারে আমি গলা কাটিং করব। তো গলার জন্য আলাদা ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাকে কাটিং করব। এই 1/2 ইঞ্চি আমি গলার পট্টি যখন দিব তখন এটা মুড়িয়ে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো এবারে আমি এটা ওইভাবে কাপড় রেখে কাটিং করে নিচ্ছি। দেখেছেন কিভাবে আমি কাটিং করেছি। এবারে শেষ গলার পাটটার অংশ। এবারে আমি এইটা উপরে বসিয়ে পিছন পাটটা কিন্তু কাটিং করে নেব। এই পাটের অংশের কাজটা শেষ হয়ে গেছে। এবারে আমি পিছন পাটটা বসাবো। এই পিছন পাটটা দেখেছেন এখানে হাতের অংশ আলাদা দেওয়া আছে, এটা আমি এই পাশে রেখে আমি উপরের পাটটা বসিয়ে পিছনের গলাটা আমি দিয়ে দিছি এখানে 5 ইঞ্চি। যেহেতু সামনের গলা মেপে দেখেছি 6 ইঞ্চি পরিমাণ আছে, আর এখানে আমি তালপাটের অংশ বাদ দিয়ে কিন্তু পিছন পাটটা কাটিং করে নিচ্ছি। দেখেছেন এবার আমি সাইডটাও কাটিং করে নিচ্ছি। ওইভাবে কাটিং করে নেবেন আপনারাও। দেন এটা কাটিং হয়ে গেছে। এবারে আমি পিছন পাটটা এবং উপরের পাটটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে যে কাপড় আছে এটা দিয়ে আমি হাতটা কাটিং করে নিব। হাতাটা কাটিংয়ের জন্য আমি কাপড়টা দাগ টেনে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। এটা দিয়ে এটা সেলাইয়ের অংশ। তো এবারে আমি হাতার লম্বা নিয়েছি 16 ইঞ্চি। আর প্রথমে আমরা হাতাটা কাটিং করার আগে আমরা কামিজের পিছন পাটের ওই অংশ থেকে আমরা এইভাবে ফিতা বসিয়ে যদি আমরা এই অংশটা মাপ দিই তাহলে আমাদের কখনো হাতা ছোটো বড়ো হবে না। তো আমি এখানে নিয়ে নিছি 10 ইঞ্চি। তো এইভাবে আমরা রেখে 9 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি কাপড়টা কাটিং করব। এখানে প্রায় 4 বাজ কাপড় আছে। 4 বাজ কাপড় 2 হাতায় একসাথে আমি কাটিং করছি। তো 9 ইঞ্চিতে একটা দাগ দিছি আর বাড়তির জন্য রেখেছি 1 ইঞ্চি। এবারে আমি এভাবে একটু মার্কার চক দিয়ে এটা দাগ টেনে নিলাম, যাতে আমি কাটিং করতে সহজ হয়। এবারে আমি হাতের মুহুরি নিচ্ছি 5 ইঞ্চি, আর মুড়িয়ে সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড়। এবারে আমি স্কেলটা বসিয়ে কিভাবে এটা কাটিং করছি দেখে নিন। স্কেলটা ঠিক এইভাবে ধরবেন, আমি যেভাবে ধরেছি এইভাবে ধরবেন। ধরে তখন দেখবেন আপনাদের হাতা আর কখনো ছোটো বড়ো হবে না। অনেক সময় আমরা দেখবেন হাতা যদি এইভাবে মাপ না দিয়ে আমরা কাটিং করি তাহলে হাতা হয়তো ছোটো না হয় বড় হয়ে যায়, কিন্তু এইভাবে মাপ দিলে কখনো আপনাদের হাতা আজ কখনো ছোটো কখনো বড় হবে না, একই মাপে আরমোলটাই হয়ে যাবে। এবারে আমি এটা যেহেতু এক কালার কাপড়, তো এটা থেকে আমি তালপাটের অংশটাও আলাদা করে নিচ্ছি। এখানে কোনো চিহ্ন রাখতে হবে না, শুধু তালপাটটাই কাটলে হবে, যেহেতু এটা এক কালার কাপড়।